আমার মুসলমান বাজার, এই আল্লাহর নবীর কদম যাবে গো, আল্লাহর আরশ পর্যন্ত যাব। আমার সোনার মুসলমান বাজান গো, আল্লাহর নবী বলেন আমি মেরাজের রজনীতে বন্ধু মেরাজে যাইয়া এ সোনার মুসলমান বন্ধুগণ, জিবরাইল ফেরেশতা নবীর সফর সঙ্গী বাজান হইয়া উম্মে হানির ঘর থেকে বাহির হয়ে গেলেন। আমার আল্লাহ নবীজিকে দাওয়াত দিয়া আসমানটা সাজাইছে মনের মতো করে, জোড়া জোড়া কন্যা মারহাবা। আজকের মাহফিল কারণেওয়ালা আয়োজন কিন্তু কম করে নাই, লাইটিং কিন্তু কম করে নাই, মাইকিং কিন্তু কম দেয় নাই, এরেজমান কিন্তু সব বন্ধু ভালো বানাইছে। যেরকম আলেমদেরকে বন্ধু দাওয়াত করা হয়েছে, এই সুন্দর বন্ধু স্টেজ, সুন্দর বন্ধু মঞ্চ, কথা বলেন ঠিক না বেঠিক? এত সুন্দর মনোরম পরিবেশ তারা করছে, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, জোড়া জোড়া কোন মারহাবা। আমি যদি খুশি থাকি, মেহমান যদি বন্ধু খুশি হয়, তাহলে আল্লাহ খুশি হয় না বেজার হয়। আলেমদের সম্মানে সুন্দর স্টেজ, সুন্দর মঞ্চ, সুন্দর ব্যবস্থাপনা করছে, মনটা জুড়ে গেছে। আল্লাহ বলেন তোমরা খুশি, মেহমান যদি খুশি হয় আমি আল্লাহও খুশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা খুশি হন নাই ভাইজান? আমার মুসলমান বাজান, এই যে আমাদেরকে দাওয়াত দিছে আগে না পরে? আমাকে দাওয়াত করছে কমপক্ষে 1.5 মাস আগে। 1.5 মাস আগে বন্ধু মোবাইল ফোনে দাওয়াত দিছে আব্দুল মুমিন ভাই। 26 সালের 3রা জানুয়ারি আপনার কি ডেট খালি আছে কি হাসানা? ভাইজান কথা বলছে জুল হাসুদ্দিন ভাই, বললাম বাজান খালি আছে, কথা লেখা ফালান। আপনি প্রধান দিনকার প্রধান মেহমান, জোড়া জোড়া কোন সুবহানাল্লাহ। আমি কি দাওয়াত ছাড়া আইছি না দাওয়াত দিয়ে আমাকে আনছেন? তাহলে আমি হলাম আজকে আপনাদের জন্য মেহমান, আর আপনারা সবাই হলেন আজকে আল্লাহর কাছে মেজবান। মেহমান যদি খুশি হয় আল্লাহ খুশি, মেহমান যদি বেজার হয় আল্লাহ বেজার। আমার নবীজিকে আল্লাহ অনেকটা বন্ধু সাধারণ একটা আলেম, কথা কোন ঠিক না বেঠি? আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো দক্ষতা নাই। আজকে আমার আগে যিনি বয়ান করে গেলেন উনি আমাকে পড়াইতে পারবেন, তার মতো এলেম তার ভিতরে আছে। আমারে পড়াবার পারবো? আমার মতো খাকসার গুনাহগারকে এই জায়গাতে আল্লাহ বসাইছেন, এটা অনেক বড় কপাল, কথা বলেন ঠিক না বেঠি? তাহলে আমাদের জন্য বন্ধু আয়োজনটা করেছেন ভালো, তাহলে আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়েছেন, তাহলে আয়োজনটা ভালো হবে না কম হবে? এর চাইতে কথা কয় না, এর চাইতে ভালো হবে না কম হবে? ওরে আমার নবীর তুলনা জগতে নাই তুলনা, আমার নবীর তুলনা কারো সাথে চলে না। নিদান কালে তোমায় যেন পাই মোর নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ওরে বনের যত পশুগণ ভক্তি করে নবীর 2 চরণ, বন পরিগণ বাতাস করে গায় মোর নবীজি, কোন সাধনায় পাইল আব্দুল্লাহ। ওরে দেখা তোমার মুজেজা পাগল হইল মা খাদিজা, ধন সম্বল সব কদমে করলো দান। নবীর ওই পবিত্র মুখে দুধ খাইলো যার বুকে, নবীর ওই পবিত্র মুখে দুধ খাইলো যার বুকে, ধন্য হলো বিবি হালিমা মোর নবীজি, কোন সাধনায় পাইব তোমায়। আওয়াজ দিয়ে বলেন মারহাবা।
আমার মুসলমান বাজান, আল্লাহ তাআলা নবীকে দাওয়াত দিয়া আসমান সাজাইছেন সুন্দর কইরা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে নবী আমার আসবে, আমি আল্লাহর বাড়িতে আসবে মেহমান হইয়া, নবীর পায়ের পদধূলি আমি আল্লাহর আরশ মোয়াল্লার মধ্যে লাগলে আল্লাহর আরশটা ধন্য হয়ে যাবে। আল্লাহ এটা মনে করে আমার নবী যেরকম ভিআইপি মেহমান আমার নবীর জন্য তেমন সাজাইছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাজান, জিবরাইল ফেরেশতা নবীজিকে সঙ্গে নিয়া যখন তিনি বাহির হয়ে গেলেন, ও মুসলমান বন্ধুগণ, আমার নবীর সম্মানে, নবীর ইজ্জতে সাহাবা আজমাইন যারা ছিলেন, আল্লাহর ফেরেশতারা, আল্লাহ পাক স্বয়ং নিজে আমার নবীর মুহাব্বতে একটা গজল বানাইলেন, জোরে জোরে কোন মারহাবা। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি পরাণ ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিঠাইয়া তোমায় দেখব, আমি নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখব। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বাজার, আল্লাহর নবী মিরাজ করতে যাওয়ার পথে মুসলমানদের প্রথম বন্ধু ছিল কিবলা আল আকসা মসজিদ। কথা বলেন ঠিক না বেঠি? যারা ফিলিস্তিনে বন্ধু অবস্থিত, এই যে যুদ্ধ হইতেছে ওই ফিলিস্তিনে আল আকসা মসজিদকে ধ্বংস করার জন্য, কিন্তু বাতিলেরা বন্ধু ধ্বংস করতে পারে না। আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করবেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করবেন কে? আমার মুসলমান বাজার, এই যে কোরআন নাজিল করছে আল্লাহ, এটা আমাদেরকে তেলাওয়াত করার জন্য আল্লাহ দিছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা তেলাওয়াত করো প্রভুর নামে, পড়লে শিখতে পারবা, পড়লে জানতে পারবা, জ্ঞান অর্জন করতে পারবা। কিন্তু কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজেই নিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আরো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর এবার বন্ধু বাহির হইয়া মেরাজে যাওয়ার পূর্বে কিতাবের মধ্যে বাজান লেখে, আপনার নবী আমার নবীর সিনা মোবারক আল্লাহ 3 বার বাজান চাক করছিল। কয়বার? যেই নবীর মধ্যে কোনো হিংসা ছিল না, যে নবীর দেহের মধ্যে কোনো অহংকার নাই, যে নবীর মানব দেহের মধ্যে কোনো লোভ নাই, হিংসাও নাই, অহংকার নাই, লোভ নাই। কথা কোন ঠিক না বেঠি? আমার মুসলমান বাজানো, এই লোভবিহীন মানুষটাকে, হিংসাবিহীন মানুষটাকে, অহংকারবিহীন মানুষটার আল্লাহ বলেন, আমি নবীজির মেরাজ করার পূর্বে আল্লাহ নবীর সিনা 3 বার আল্লাহ ফাটাইছিল। কয়বার? আমাদের মধ্যে হিংসা আছে না নাই? কম না বেশি? অহংকার, লোভ, একবারে পরিষ্কার কি কম? পরিষ্কার না, চকচকা ঝকঝকা আমরা দেখি, মানে গুণ বলতে আমার মধ্যে এটাও নাই। হ্যাঁ, খালি সোয়াব সোয়াব করতে করতে এত সব করছে, আমরা ওয়াজ শোনা বাদ দিছি। কথা কন ঠিক না বেটি? আমনে দিন নাই, এবার মেলা আছে বাদ দিন। আমার মুসলমান বাজান,
এখন পকেটে পকেটে ওয়াজ বাজে, কথা কোন ঠিক না বেঠিক? চাপ দিলেই তো বন্ধু ওয়াজ শোনা যায়, কিন্তু আবার কিছু কিছু আল্লাহর বান্দা আছে যারা বন্ধু বাটাম ফোনও চালা হয় না, আছে না নাই? বাটাম ফোন বাজান চালা হয় না, টাচ ফোন তো দূরের কথা দিশাইতে পায় না। আবার দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চা সোনামণিরা এত সুন্দর বাজান ফাংশন বোঝে, যার আম্মাও কিন্তু বুঝে না। কারবার দেখি উদ্দেশ্য পাইছে। আমার মুসলমান বাজান, আমার এখনকার ডিজিটাল বাংলাদেশে মুসলমান কিছু বাচ্চা আছে মোবাইল ছাড়া ভাতই খায় না। আগে ফোন দেন রাখবো, তারপরে খাবো, নয় খানা বয়াকার দ। আমার মুসলমান বাজান, আল্লাহর নবী আল আকসা মেরাজে যাওয়ার পূর্বে নবী যখন ছোট্ট ছিল, শিশুকাল যখন তার কৈশোরকাল বলা হয়, কিসের কাল? কৈশোরকাল মানে শিশুকাল। তখন নবীর একবার প্রথম বন্ধু সিনাকে ক্লিন অপারেশন করেন আমার আল্লাহ। আমার মুসলমান বাজান, এই যে প্রথম তার সিনা ফাটাইলেন জমজমের পানি দিয়া, আল্লাহ পুত পরিষ্কার করে দিলেন, আবার প্যাকেটিং করে দিলেন। 2 নম্বরে তার বন্ধ সিনা চাক করা হয় তার যৌবন কালে, যখন তার যৌবন কাল ছিল তখন। এজন্য যৌবন কালটা বড় কঠিন। এজন্য যুবক ভাইদেরকে বলি, যুবক বাদান যারা আছেন, এই যৌবন বয়সটা কন্ট্রোলে রাখার দরকার আছে না নাই? ইচ্ছে করলে বাটির পানি উজান নিয়ে হাবো, কথা কন না, কিন্তু একদিন উজান থাকবো না, বাটি ধর না, বাটির লোক চলে বেশি, উজান লোক চলে কম। আমার মুসলমান বাজান, পুরান ভাতের কিন্তু চাইলের স্বাদ একটু কম, কিন্তু আয় ভরে বেশি। নতুনের স্বাদ কিন্তু বেশি, আয় ভরে কম, কথা কন ঠিক না বেঠি? এ মুসলমান বন্ধুগণ, আল্লাহর বাইতুল্লাহ খানায় কাবার চাদরটা বন্ধু গিলাপটা হলো কালো কাপড় দিয়ে ঢাকা, আল্লাহর কোরআনের পাতাগুলা হলো সাদা, কিন্তু অক্ষরগুলা হলো বাজান কালো। হাফসের বেলাল ছিল কালো, কিন্তু বেলালের অন্তরটা ছিল বাজান বড় ভালো। চকচক করলেই তো বাজান শোনা হয় না। যার দিলে নাই আল্লাহর ইশক, তার সনে বা রাইখো না। যার দিলে নাই নবীর ইশক, তার সনে বা রাইখো না। ওরে তার সনে ভাব রাখলে পরে, ওরে তার সনে ভাব রাখলে পরে দোজখ হবে ঠিকানা। যার দিলে নাই খোদার ইশক, তার সনে বাপ রাইখো না। ঠিক কিনা? কুমারে কাটিয়া মাটি করিতেছে পরিপাটি, কুমারে কাটিয়া মাটি করিতেছে পরিপাটি। কাঁচা মাটি রং ধরে না, কাঁচা মাটি রং ধরে না, পোড়া দিলে হয় সোনা। যার দিলে নাই খোদার ইশক, তার সনে বা রাইখো না। ওরে তার সনে ভাব রাখলে পরে দোজখ হবে ঠিকানা। যার দিলে নাই নবীর ইশক, তার সনে বাপ রাইখো না। আবার মা কালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ঠিক না বেঠি? এ কথা কোন ঠিক না বেঠি? মা কালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরটা কালো। সারা জীবন এমনি গেল, সারা জীবন
আমি পারলাম না, যার দিলে নাই খোদার ইশক তার সনে বাপ রাইখো না। ঠিক না বেঠি? এ মুসলমান বন্ধুগণ, নবী আমার মেরাজ করতে বাদান যাইয়া আল আকসা মসজিদে ৭০,০০০ পয়গম্বরদেরকে নিয়া ইমামতি করলেন, ২ রাকাত নামাজ পড়াইলেন। জোরে জোরে কোন মারহাবা। আমার মুসলমান বাজান, আল্লাহর নবীজি বলেন, আল্লাহ আমার জন্য কত সুন্দর করে আসমানটা সাজাইছেন, বেহেশত সাজাইছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো বাজান, নবী যে মেরাজ করতে গেছিল আল্লাহর বাড়িতে দাওয়াত দিছিলেন কে? দাওয়াত দিছিলেন কে? আমার আল্লাহ হলো আল্লাহু গনিয়ুন, আল্লাহ হলো ধনী, আর দাওয়াত করছেন যাকে তিনি হলো মহাধনী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাজান, মেরাজ করবার যাইয়া আল্লাহর সামনে নবী, নবীর সামনে আল্লাহ, আপনার আমার সামনে, আমি আপনাদের সামনে দেখতে বাদান কোনো কষ্ট হইতেছে মনে হয় না, কোনো পর্দা নাই, ডাইরেক্টলি আল্লাহর সামনে নবী, নবীর সামনে তার দোস্ত। জোরে জোরে আল্লাহ বন্ধু, নবীর সামনে নবী, তার আল্লাহর সামনে বসা দোস্ত। আর দোস্ত বন্ধু কথাবার্তা বন্ধু বলতেছেন, বলেন সুবহানাল্লাহ। কথা বলতে বলতে হঠাৎ করে নবীর কানে শুনতে পায় একটা আওয়াজ, তার নবীর কানের মধ্যে খটখট খটখট বন্ধ শব্দ করতেছে। নবী জিজ্ঞাসা করে, আল্লাহ, এই মেরাজের রজনীতে আপনি আল্লাহ ছাড়া, আমি পয়গম্বর ছাড়া আর তৃতীয় কোনো ব্যক্তি তো এখানে নাই, আমি তৃতীয় একটা শব্দ কানে কি জন্য শুনতে পাইলাম? আমার মুসলমান বাজান, আল্লাহকে জিজ্ঞাসা করে পয়গম্বর, নবী গো, নবী জিজ্ঞাসা করে, আল্লাহ, আমি ছাড়া আপনি ছাড়া এই রজনীতে আর তো কেউ নাই। কথা কোন ঠিক না বেঠি? আমি হলাম মাসুদ, আর আল্লাহ হলো নবীর জন্য আসেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে মাওলাই নিজে আশিক হইয়া দোস্তি করলো যার সনে, নামের সাথে নাম মিশাইল, দেখো না যে কালেমাতে। আওয়াজ তুলে বলেন কথা ঠিক কিনা? আমার মুসলমান বাজান, নবী জিজ্ঞাসা করে, আল্লাহ, এই মেরাজের রজনীতে আর কেউ নাই, আমি তৃতীয় আওয়াজটা কেন শুনতে পাইলাম? কার আওয়াজটা শুনতে পাইলাম গো আল্লাহ? আল্লাহ জবাব দেয়, পয়গম্বর, আমার হাবিব, আমার দোস্ত, ওটা হলো হযরতে বিলালের আমলের আওয়াজ। কার আমলের আওয়াজ? বেলাল কিন্তু হাফেজ সাহেব ছিল না, দাওরা পাশও করে নাই, মুফতিও হয় নাই, মুহাদ্দিস হয় নাই, আন্তর্জাতিক হয় নাই, আন্তর্জাতিক মানের বক্তাও তিনি হয় নাই। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সামনের কাতারে দাঁড়াই, পাগড়ি বান্ধি বড় ভালো, জুব্বা পরছি বড় ভালো, আতর বন্ধ দিছি বড় ভালো। আল্লাহ পোশাক বেশ দেখবো না, আল্লাহ দেখে অন্তরটা ভালো আছে কিনা। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান বাজান, এজন্য চকচক করলেই তো শোনা হয় না, এজন্য আপনার উপরে বাজান চকচকা, ভিতরটা হলো বকবগা। আপনার উপর হলো ফিটপাট, ভিতর বন্ধ হলো সদরঘাট। এই ফিটপাটের 5 পয়সার বাজান মূল্য নাই। তাই যদি হইতো, আল্লাহ কোরআনে কোথাও কয় নাই তুমি আলেম হও, তুমি হাফেজ হও, কিন্তু এলেম শিখার কথা বলছে, তুমি এলেম শিখো। এলেম শিখা হলো ফরজ, এলেম শিখা হলো ফরজ। আবার এলেম হলো 2 প্রকার, এলমে শরীয়ত, এলমে বাতিন। কিন্তু আলেম যে হওয়াই লাগবে, হাফেজটা হওয়াই লাগবে, মুফতি হওয়াই লাগবে, এমনটা কোথাও আল্লাহ পাক বলে? আমার মুসলমান বাজান, তাই যদি হতো, হযরতে বেলাল তো দাওরা পাস করে নাই, মুফতি হয় নাই, মুহাদ্দিস হয় নাই, হাফেজ সাহেব হয় নাই, মাদ্রাসার বারান্দায় কোনোদিন বন্ধ যায় নাই।
একটাই তার বন্ধু দলিল ছিল, একটা বন্ধু প্রমাণ ছিল। উনি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার কারণে, মোহাব্বত করার কারণে আল্লাহর নবী সার্টিফিকেট দিলেন যে বেলাল, তুমি আমি নবীকে মোহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে তুমি বেলাল হলো আমি নবীর আশিক, আর তোমাকে চাকরি দিলাম মসজিদে নববীর মুয়াজ্জিনের। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সোজা আল কুদালে কাইটা, সোজা আল কুদালে কাইটা করছে বাঁকা সাইটটা সাইটটা, অন্যের সম্পদ লুট্টা পাট্টা খাইয়া নিজের ভুঁড়ি করছে বড়। সেই মুসল্লি নামাজ আইসা কয় ভাই কাতার সোজা কর। এ কথা কন না কে? সোজা আইল কাইটা মানে ইমবরাও ছাটে বাতার কয় যে আমার তো কাম হারারে, মানে শিলে পড়া বসার বেশি মনে আমার তো দফার হারা। সোজাল কুদালে কাইটা করছে বাঁকা সাইটটা সাইটটা, ইতিমের সম্পদ লুটটা পাট্টা, এই আপন জনদের হক লুটটা পাট্টা খাইয়া নিজের পেটটা করছে বড়। আর হেই ভাই নামাজ আইসা কয় ভাই কাতার তাড়াতাড়ি সোজা করো, কাতার সোজা করো হলো ওয়াজি। মশলা খেয়েছে দেখছো, মশলা হিকছে কিন্তু হে যে দুনিয়ার বেহা, হ্যাঁ ওই নামাজ জীবনে কবুল হইব। তুমি সোজাও গা আগে কথা কোন ঠিক না বেটি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম খালি সোজা পথ ওয়াজ করো, নিজে আগে সোজা হল লাগবে, পাকা হইলে খবর আছে। আমার মুসলমান বাজান, তাহলে কবরে যাওয়ার আগে সোজা লাগবে কিনা বলে? বন্ধু আপনি কবরে আগে সোজা হওয়া লাগবে, তা না হইলে আপনি যখন কবরে যাবেন গো, লাশটা যখন কবরের মধ্যে শোয়ানো হবে এমন মাটি চাপা দিব, বাঁকা হাড্ডি কিন্তু সোজা বানাইয়া ফেলাবো। তাহলে আগেই তো সোজা হওয়া দরকার। আমার মুসলমান বন্ধুগণ, আমি মূল দিকে বন্ধ যাচ্ছি। হযরতে বেলাল বন্ধু কি আমল করতো আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ ডাক বলে পয়গাম্বর, এ জানবে নাকি? হ্যাঁ না একে যাবো, একে যাবো, হ্যাঁ তাই ছুটি। আমার মুসলমান বন্ধুগণ, এবার আসেন বেলালকে ডাক বলছে, বেলাল তুমি কি আমল করতা? সংক্ষিপ্ত বলতেছি। বেলালকে বন্ধু হাজির করা হলো, ডাক বলে বেলাল গো তুমি কি আমল করতা? বেলাল বলে নবীজি আমার জীবনে তেমন কোন আমল করি নাই, কিন্তু দিবারাত্রি 24টা ঘন্টা আমি ওযু নষ্ট হয়ে গেলে আমি মুহূর্তের মধ্যে ওযু বানাইতাম। ওযু থাকা ভালো না খারাপ? 2 নম্বরে বলে বেলাল তুমি কি আমল করতা? এরে বেলাল তুমি কি আমল করতা যে আমলটার বারে আমি জান্নাতের ভিতর আইসা আমি নবী মেরাজের রজনীতে তোমার আমলের আওয়াজটা কানে শুনতে পাইলাম? তুমি কি আমল করতা গো বেলাল? বেলাল চোখের পানি বাঁধান ছেড়ে ছেড়ে ডাক দে বলে নবী গো আমার জীবনে তেমন কোন আমল করতে পারি নাই গো নবী, আমার জীবনে তেমন কোন আমল নাই। আমি দিবারাত্রি 24টা ঘন্টার ভিতরে ওযু নষ্ট হয়ে গেলে আমি মুহূর্তের মতো ওযু বানাইতাম গো আল্লাহর নবী। তার কারণ হলো ওযুর সকিত তাহা হলো এটা ইমানে একটা হালত। জোড়া জোড়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে বেলাল 2 নম্বরে কি আমল করতা? বেলাল ডাক দেবরে নবী গো, ও গো আল্লাহর নবী আমি 2 নাম্বার কি আমল করতাম গো নবী? আমি সব সময় আমারে আল্লাহর দেওয়া জবান দিয়া, আল্লাহ প্রদত্ত জবান দিয়া আমি তো কোরআন মুখস্থ করতে পারি নাই, হাফেজ হইতে পারি নাই, আলেম হইতে পারি নাই গো নবী, কিন্তু আমি আপনার মুখেই তো শুনছিলাম বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার যদি কোন বান্দা বান্দি তেলাওয়াত করে ওই বান্দা বান্দির আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। আমি কেন ওযু বানাইতাম? আর 2 নম্বরে আমি
বেশি বেশি করে সূরা ইখলাসের আমল করতাম গো নবী। এই সূরা ইখলাসের আমল করতে 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 আল্লাহ আমার প্রতি খুশি হইয়া গেছে। সূরা ইখলাসের অর্থটা বড় ভালো, জোরে জোরে কোন কথা ঠিক না বেঠি? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ হলেন একজন। আল্লাহ কার মুকাফিক কি নয়, আমরা হলাম আল্লাহর মুকাফিক কি। আল্লাহ হলেন মুহতাজ। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কার থেকে জন্ম নেয় নাই, আল্লাহর বিবিও নাই, সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক না বেঠিক? বেলাল একাত্মবাদের বন্ধু সাক্ষ্য ঘোষণা করলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। এই যে বেলাল সূরা কুল হু বেশি বেশি বন্ধু আমল করার কারণে আমার আল্লাহ তার প্রতি হাজারো হাজার কোরআনের খতমের সওয়াব দিয়া দিছে। আমার মুসলমান বাজার, জীবনের চাইতে বেলাল আল্লাহর নবীজিকে মুহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে মসজিদে নববী একটা দামি মসজিদ, কথা বলেন ঠিক না বেঠি? নবীদের মুখের বন্ধ ঘোষণা দিয়া দিলেন বেলাল, আমি নবীকে ভালোবাসার কারণে, মুহাব্বত করার কারণে তোর ইন্টারভিউ দেওয়া লাগবে না, পরীক্ষা দেওয়া লাগবে না, কোনো পরীক্ষা দেওয়া লাগবে না, ভাইবা দেওয়া লাগবে না। আমি নবী তোর পরীক্ষা নিলাম, মসজিদে নববীর মুয়াজ্জিন চাকরি তোর বেলাল দিয়া দিলাম। এটা কি টাকা দিয়া হইছে? যোগ্যতা দিয়া হইছে? এলেম দিয়া হইছে? না, এটা ভালোবাসার কারণে বাজানো হইছে। আমার ধনবাড়ি এলাকার মুসলমান বাজানো, ঘাগড়া এলাকার মুসলমান বাজানো, তাহলে মসজিদে ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বলুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ যাসো না, তিনি সইতে পারে না, তোমার দুঃখ বেদনা নবী সইতে পারে না। সেই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বলুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। কথা কোন ঠিক না বেঠি? আমার মুসলমান বাজার, তাহলে আমাদের সম্পর্ক থাকা লাগবে কোরআনের সাথে। কথা কোন ঠিক না বেঠি? আপনারা কি একমত? আমাদের সম্পর্ক থাকা লাগবে কোরআনের সাথে, আমাদের সম্পর্ক থাকা লাগবে মসজিদের সাথে, আমাদের সম্পর্ক থাকা লাগবে আল্লাহওয়ালাদের সাথে। কথা কোন ঠিক না বেঠি? আমাদের সম্পর্ক থাকবে ওলি আল্লাহদের সাথে। এই বাংলাদেশ হলো, এটা ওলি আল্লাহদের পাক ভূমি। কথা বলেন ঠিক না বেঠি?